মুখের ঘা কতদিন ধরে? মুখের ঘা তো প্রায় যে এই ঘাটা ইদারিং দিলে, মানে আগে ঘা হইতো ঠোঁটে, জিবলায় সাদা হইয়া, মানে সাদা হয়ে যেত গা, পানি লাগলে জলতো, এখন ওইটা আর হয় না। বেশ কিছুদিন ভিটামিন টিটামিন খাওয়ার পরে এটা হয়। ঠোঁটের কোনায় কি ঘা হয়? ঠোঁটের কোণে না, আপাতত ঠোঁটের কোণায় মনে কোনো জায়গায় ঘা হয় না। ঠোঁটের ভিতর দিক দিয়ে, ভিতর দিক দিয়ে আগে ঘা হয়তো সাদা হয়ে যেত গা, সাদা হয়ে গেলে এখন হয় না। এখন আর ওইটা কম দেখা যায়, কিন্তু এই জিনিসটা জিবলারটা দেখা জিহ্বায়। জিবলার জিনিসটা দেখা যায়। জিহ্বায় কি জ্বালাপোড়া আছে? না, কোনো জ্বালাপোড়া নাই। এই যে গরম পানি খাইলেও কোনো জ্বালাপোড়া নাই, এমনি কোনো ব্যথা নাই, কোনো কিছু নাই। খালি এটা হয় কিছুদিন থাকে, জেলমেল লাগাই, ভালো হইলে আবার আর দেখা, মানে একদিকটা ভালো হয় আবার দেখা। মেডিসিন বিভাগে ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার বলে যে এটা ভিটামিন খেতে হইব, চলমান প্রক্রিয়া থাকে, বিভিন্ন কথা। আমার খাবারের রুচি মনে হয় খুব ভালো না? খাবারের রুচিটা ইদারিং একটু ভাত কম খাইতেছে। কেন? ইদারিং ভাত কম খাইতেছি কি কারণে, যে ওই কষা একটা ভাব থাকে, তো ইদারিং মানে 2-3 দিন ধরে একটু ইচ্ছে করে কম খাও? কম খাইতেছি, পেটটা একটু ফাঁপা থাকে দেখে কম খাই। এমনি আল্লাহ দিলে আর পানির পিপাসা হয়? পানির পিপাসা হয়, পানি খাই। কয় গ্লাস পানি খাও সারাদিনে? সারাদিন তো আনুমানিক না এলো মনে করে আমার 3 লিটার উপরে পানি খাওয়া পড়ে। 3 লিটার, ঠিক আছে। ভাত খাওয়ার সময় কাঁচা লবণ খাও? না, কাঁচা লবণ আমি টোটালি খাই না। শরীর ঘামে কেমন গরমে? শরীর গরমে মনে করেন যদি প্রায় শরীর সব ভিজে যাবো। অন্যদের চেয়ে বেশি মনে হয় ঘামটা? ঘামটা এত বেশি মনে হয় না, মানে বেশি গরম থাকলে স্বাভাবিক ঘাম যেটা। ঘামে গন্ধ থাকে? ঘামে তো স্বাভাবিক একটু গন্ধ থাকে। আর কাপড় গেঞ্জি ভিজলে গেঞ্জিতে দাগ পরে? গেঞ্জিতে না, দাগ পরে না। কিন্তু আবার ঘামটা শুকায় গেলে একটু মনে হয় লবণ 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 সাদা আস্তর করে? হালকা, মানে এরকম না, একটু পরিমাণ মতো থাকে। এই সমস্যাটা বেশি একদম অতিরিক্ত যখন গরম পড়ে না, অতিরিক্ত গরম পড়লে এটাও হয়। রাতে ঘুম হয়? হ্যাঁ, আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ দিলে রাইতে ঘুমাই, রাইতে ঘুমাই। শীত গরম কোনটা ভালো লাগে? শীত গরম দুইটাই ভালো লাগে। কষ্ট হয় না? না, কষ্ট। শীতেও কষ্ট নাই, গরমেও কষ্ট নাই? শীতে শীতে খেলে আমার একটা সমস্যা হয়, আমার হাতটা ঘামে, আমার এতটুক খালি এই যে এতটুক ঠান্ডা থাকবে, এতটুক ঠান্ডা থাকবে, পুরো বডি গরম থাকে। শীতে হাত কামে আর হাতের মানে এতটুক বেশি, মানে কবজি এতটুক হয় ঠান্ডা থাকবো, মানে খুব ঠান্ডা থাকবে, তখন একটু তাপ তুপ দিলে আমার ঠিক হয়ে যায়। এক সাইডের হাত পা দেখাইলে বাম সাইড, ডান সাইডে ঠিক থাকে? না না, এই যে দুটো সাইডেরই দুই side-এ? দুইটা হাতটা থাকে। শীতও সহ্য হয়, শীতও ঠিক থাকি, গরমও ঠিক থাকে। এমন যে শীত পড়লে যে একবারে দুর্বলের তা না। মেজাজ কেমন, সহজে রাগ উঠে যায়? হ্যাঁ, মেজাজটা একটু খিটকে দেয়। পরে কেউ থামাইতে চাইলে সান্ত্বনা দিলে কি ভালো লাগে না আরও রাগ বেশি উঠে? না না, আমার রাগটা যদি উঠলে মনে করেন হঠাৎ, মানে রাগটা বেশি উঠে গেলে দুই এক কথা পরে ঠিক তো হয়ে স্থির হয়ে গেলে আমার অটোমেটিক ওই জিনিসটা নিয়ে আমি পস্তাই। প্রস্তাব? হ্যাঁ, যে আমার ভুল হয়েছে না খারাপ হয়েছে ওইটা নিয়ে আমি নিজে বিবেচনার ভিতরে চলে আসি। মানে রাগ আবার অটো ঠান্ডা হয়ে যায় রাগ।